আল্লাহ বলেন, হে বান্দা, তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা তোমাদেরকে করব? পরীক্ষাটা হলো তোমাদেরকে সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সুসংবাদ দাও তাদের জন্য যারা এই কঠিন সময়ে সবর করতে পারে। আল্লাহর ওলি বলতেছে, বাবারে, ওই গরুটা মারা যাবে, গরুর এন্তেকালের বিনিময়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, অর্থাৎ তোমার হায়াত তো শেষ, এখন হায়াতের গন্ডি শেষ হয়ে গেছে। আল্লাহ চায় তোমার হায়াত আর একটু বাড়ুক, তুমি দুনিয়াতে আরো কিছুদিন থাকো। আল্লাহ ছোট্ট বিপদ থেকে তোমারে বড় বিপদ থেকে বাঁচাইতে চাইছিল, কিন্তু তুমি চালাকি করে গরুটা বেচে দিছ। তুমি চালাকি করে গরু বিক্রি করে দিছ, কিন্তু যেই মালিকের বাড়ি গরু গেছে, গরু তো ঠিকই মারা গেছে। তুমি গরু বিক্রি করে ওই মালিকের ক্ষতি করছো ইচ্ছা করিয়া। এরপরও আল্লাহ চাইছিল তোমার ঘোড়ার উপর দিয়া তোমার হায়াত বাড়াইতে। তুমি চালাকি করে ঘোড়াটাও বিক্রি করে দিছ। যার কাছে ঘোড়া গেছে তার কাছে যাওয়ার পরে ঘোড়াটা মারা গেল, তুমি এখানেও চালাকি করলো। এবার তুমি মারা যাবা, কারণ তোমার হায়াত আর লম্বা হবে না। তুমি বেশি চালাকি করছো, অতি চালাকির গলায় দড়ি। এজন্য আল্লাহর দরবারে, রসুলের দরবারে, অলির দরবারে চালাকি চলে না। কি কথা কম লাগে, ঠিক কিনা? হযরত রাসূল কারীমের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় আশিক রাসূল ছিলেন। ইন্তেকালের সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে, তখন উনি কাঁদতেছে। দেখেন, উনি প্রত্যেক মাসে ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। উনি ইরাকের গভর্নর ছিলেন, তার মাসের বেতন ছিল ৬,০০০ দিরহাম। ওনার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কোনো সংসার ওনার ছিল না। সালমান ফারসি প্রত্যেক মাসে ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই বেতন পাওয়ার সাথে সাথে গরিব মিসকিন অভাবী যারা আছে সবারে ডেকে ডেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিতেন। ১ টাকা ওনার কাছে রাখতেন না। জোরে বলা যাবে কি মারহাবা। ইন্তেকালের সময় সালমান ফারসি কাঁদতেছে। সাহাবীরা বলল, হুজুর, কি জন্য আপনি কাঁদেন? কারণ কি? আপনার কান্নার কারণ কি? সালমান ফারসি বলতেছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি কাঁদতেছি এই জন্যে যে আমি রসুলের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দিব। বলে, হুজুর, কারণ কি? বলে, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কি সম্পদ আপনার হয়েছে? বলে, দেখো আমার একটা লাঠি হয়েছে, আমার একটা পাগড়ি, আমার একটা আবা, একটা জুব্বা, একটা পানের পাত্র, কাঠের পানের পাত্র মানে গিলাস, আর একটা কাঠের আপনার প্লেট। কত সম্পদ দেখেন। একটা কাঠের বাসন, আর একটা কাঠের পেয়ালা, যে পেয়ালা দিয়ে পানি পান করত, আর একটা কাঠের বাসন, আর একটা জুব্বা, আর একটা পাগড়ি, আর একটা আবা, আর একটা হাতের লাঠি। খুবই মনোযোগ দেন। আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বুঝার আছে। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। আমি বলছিলাম রব্বুল আলামিন, আল্লাহ রব, হযরতে নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নদীর ঘাটে দেখলাম ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটা চলমান। বিচ্ছুটারে নিয়ে ব্যাঙে দৌড়াচ্ছি, পানির ভিতরে সাঁতরাচ্ছি। আশ্চর্য হয়ে গেলাম, কারণ কি? ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু, বিচ্ছুটাকে কোথায় নিয়ে চলে যায়? হায় হায়, কি বলবো আমি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দিয়া আর একজনকে দিয়ে আল্লাহ লালন পালন করায়। এই যে আমাদের বাবা মা যারা আছে,
তাদেরকে আল্লাহ রব বলেছেন, শুধু রব বলেন নাই, আল্লাহ বলছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাকে আমার আব্বা আম্মাকে ওইভাবে কবরের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল, ছোট্টকালে লালন পালন করেছিল। আমি যখন ছোট্ট ছিলাম, আমাদের বাবা মা আমাদের পায়খানা পরিষ্কার করেছে, আমাদের পেশাব পরিষ্কার করেছে, আমাদের গোসল করায় তেল মালিশ করাইয়া আমাদেরকে গরম কাপড়ের মধ্যে দিয়া বাবা মা আমাদেরকে ধীরে 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 বড় করেছে। বাবা ইচ্ছা করে ভালো জিনিস খাই নাই, সন্তানের কথা মনে করে বাবা ভালো খাবার খাই নাই। অনেক দামি হোটেলে, ভালো ভিআইপি জায়গায় বাবা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু একটাই চিন্তা, আমার সন্তানের ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা ইচ্ছা করে খান নাই। অনেক বৃদ্ধ বাবাকে বলবেন, বাবা বুড়াকালে কেন সম্পদ আপনি বিক্রি করেন না? তখন এই বৃদ্ধ বাবা বলবে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে, আমি জমি জমা যদি বিক্রি করে খাই ওরা কি করবে, কোথায় থাকবে? সন্তানের চিন্তায় বাবা মা ভালো মন্দ খায় না, শুধু জমিয়ে 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 বাবা মা রাখে। এই সন্তান বাবা মার সাথে যখন নাফরমানি করে তখন আল্লাহর আরশে মুআল্লা কাঁপতে থাকে। আরশে মুআল্লা ডাক দেখে, রব এই সন্তান থেকে, বান্দা থেকে আমি জুদা হতে চাই, তার থেকে সম্পর্ক ছিন্ন করতে চাই, যে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এজন্য পৃথিবীর সবচেয়ে হতভাগা ওই সন্তান যে বাবা মা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আলাদা হয়। এটার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হতভাগা এটা। ও নবীর উম্মত, ভালো করে শুনে যাবেন। আল্লাহ বললেন, তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছে। আল্লাহ বলছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আব্বা আম্মাকে আল্লাহ রব বলেছেন, কারণ বাবা মা ছোটকালে আমাদেরকে লালন পালন করেন, খুব আদর করে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহ পাক বলতেছেন তুমি সেইভাবে দোয়া করো যাতে আমি রব তোমার বাবা মাকে জান্নাতের ভিতরে ওইভাবেই লালন পালন করি। প্রিয় উপস্থিতি, হযরত নাসিরউদ্দিন বাইজাবি ডেকে বললেন, ব্যাং সাঁতরায় সাঁতরে নদীর ওই পরে বিচ্ছুটাকে নামাই দিল। আমি ব্যাঙের পিছনে সাঁতরায় সাঁতরায় নদী পার হলাম। ব্যাংটা নদীর মধ্যে আবার চলে আসলো। দেখি বিচ্ছুটা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। চিন্তা করলাম, শেষ না দেখা পর্যন্ত আজকে আমি বিচ্ছুর পিছু ছাড়ব না, দেখি আল্লাহ কোথায় নেয়। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যারা গুনাহ করছো তারা চলে যাও, তো সব চলে গেছে, মাত্র কিছু লোক বসা। আবার দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি তো আর হলোই না, আরো গরম পড়া শুরু হয়েছে। উম্মতের কা হুজুর বৃষ্টি তো হলো না, আরো গরম। কয় জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও। দেখেন, যে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একেবারে নিষ্পাপ যে সে বসে থাকো। সব চলে গেল, কিন্তু বিরাট বড় প্রান্তরের মাঠের এক কোনায় এক কানা বসে রয়েছে। কানা এক অন্ধ বসা। মুসা নবী ডাক ডাকে, অন্ধ বেটা কানা, তুই কি শুনিস নাই? একটা গুনাহগার আছে, আমি তাকে চলে যেতে বলছি, তুই কেন বসে আছিস? অন্ধ ডাক দেখায়, মুসা গো, আল্লাহর পয়গম্বর, আমার জীবনে মনে পড়ে না আমি কোনো অপরাধ করেছি। না না, হয় না, আরো জোরে বলেন। আমার জীবনে মনে পড়ে না আমি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি, আমার জীবনে মনে পড়ে না। তবে একটা ভুল করছিলাম, আমি
যদি গুনাহ হয় আমি চলে যাব। বলে কি ভুল করছিলা বলো? হুজুর একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা খোলা, অন্দর মহলে এক নারী, হযরতে আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবি শরীফ লেখেন, তিনি আলহামদুলিল্লাহ তাফসীর করলেন, রব্বুল আলামিনের তাফসীর লিখতে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর, তিনি সমস্ত জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব আল্লাহ, তাফসীর আমি লিখতে যাব। এমন সময় জোহরের সময় ঘনিয়ে গেল। চিন্তা করলাম আগে গোসল করি, তারপরে নামাজ পড়ে বাকি তাফসীর আমি আবার শুরু করব। বিশ্ববিখ্যাত মুফাসসির, দুনিয়া খ্যাত মুফাসসির নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ, তিনি নদীর ঘাটে গেলেন গোসল করার জন্য। এমন সময় দেখলেন একটা বিচ্ছু নদীর ঘাটের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখলাম একটা বিচ্ছু দ্রুত গতিতে নদীর ঘাটের দিকে আসে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? বিচ্ছুটা কেন দ্রুত গতিতে নদীর ঘাটের কাছে আসে? আমি আশ্চর্য দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে রইলাম। এমন সময় দেখি বিচ্ছুটা নদীর ঘাটে আসে। ভাবলাম বিচ্ছুটা মনে হয় তৃষ্ণার্ত, পানি পান করবে, সেজন্যই মনে হচ্ছে। লক্ষ্য করে দেখলাম নদীর ভিতর থেকে একটা মস্ত বড় ব্যাঙ, এই ব্যাঙটা উঠিয়া নদীর কিনারায় এসে পিঠ লাগায়া বসলো। ব্যাঙটা যখন নদীর কিনারায় পিঠ লাগায়া বসছে, ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো। আর এই বিচ্ছুটা নদীর ভিতরে ব্যাঙটারে পিঠে নিয়ে সাঁতার শুরু করলো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রব, যিনি লালন পালন করনেওয়ালা। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দরিদ্র, এই দরিদ্র মানুষগুলি হয়তো চিন্তা করে, আল্লাহ আমি যদি ধনী হইতাম তাহলে কোটি কোটি টাকা দান করতাম। কিন্তু এই দরিদ্র জানে না আল্লাহ তারে দরিদ্র বানাইয়া তারা জান্নাতের ফয়সালা করছে। কারণ সে যদি ধনী হইতো, এমন হইতে পারতো, ফেরাউন হইতে পারতো। আল্লাহ সবাইরে ক্ষমতা দেন না, সবাই আল্লাহ অর্থবিত্ত দেন না। ধৈর্য যে ধরতে পারবে আল্লাহ তারই দেন। আবার এর ভিতরে অনেকেই অধৈর্য হয়ে যায়, এই সম্পদের মান সে রাখতে পারে না। যেমন আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা লেখলেন। একজন ভদ্রলোক আল্লাহর বান্দা, তিনি তেনার পীর ও মুর্শিদের দরবারে যায় বললেন, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, এই যে কাল্ব আপনারা দেখেন, এই কাশফের অনেক ওজন। ওই মুরিদ বলতেছে, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার কাশফ তো জিন্দা, তাহলে আপনি দয়া করে আমাকে পশু পাখির বিদ্যা শিখায় দেন। আল্লাহর ওলিরা কিন্তু পশুর কথা বুঝে, পাখিদের কথা তারা বুঝে, এবং গাছ তরুলতা পাতা যে জিকির করে, সেই জিকিরের আওয়াজ তাদের কানে লাগে, কারণ তাদের কাশফ জিন্দা। কাশফ জিন্দাওয়ালা ওলি পাওয়াটা বিরাট বড় দুষ্কর। কাশফ জিন্দাওয়ালা ওলি এটা পাওয়া অনেক বড় দুষ্কর। এই বিদ্যা অর্জন করতে হলে একজন মানুষকে বহু সাধনা করতে হয়।
অনেক পরিশ্রম করতে হয়, আল্লাহর পথে রিয়াজত করতে, মুহাসাবা, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, তার জীবনের বহু সময় তাকে পরিশ্রম করতে হয়। আমরা একটা কামিল পাশের সার্টিফিকেটের জন্য 20 বছর 22 বছর লড়াই করছি। এই যে কাশফের কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কাশফি, এটা অত্যন্ত মূল্যবান ইবাদত, অত্যন্ত মূল্যবান একটা মর্যাদা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানে, আমার উম্মতরা, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি সুস্থ হয় পুরা বডিটা সুস্থ হবে, এই টুকরাটা যদি অসুস্থ হয় পুরা বডিটা অসুস্থ হবে। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমাদের অন্তঃকরণ, তোমাদের কাল।